আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের ৭৮ পৃষ্ঠা অর্থাৎ ৬ অধ্যায় জাবেদা। এই অধ্যায়ের ৬ নং সৃজনশীল প্রশ্ন, বোর্ড বইয়ের ৬ নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। সো যারা এখনো পর্যন্ত আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি 2026 সালের পরীক্ষার্থীদের বলছি, তারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে যত দ্রুত পারো ক্লাসরুমে ফিরে আসো, ভর্তি হয়ে যাও কোর্সে। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে তোমার বই শেষ হবে এবং তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তোমার হতে পারে টেস্ট পরীক্ষা, হতে পারে প্রি টেস্ট, ওটা কোনো ম্যাটার না, জাস্ট আমাদের ক্লাসগুলো অন্যরকমভাবে হয়। সো তোমার সিলেবাস অনুযায়ী হবে যাতে তুমি টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা ভালো কিছু করতে পারো। এর জন্য তোমার অন্য সাবজেক্টের কোনো ক্ষতি হবে না। ফিনান্স, হিসাব বিজ্ঞান, উদ্যোগ, 3টা সাবজেক্ট একদম কমপ্লিট করে নিতে পারো একবারে, ঠিক আছে? সো আমরা চলো সরাসরি অঙ্কে যাই, বেশি কথা না বাড়িয়ে। তোমার অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে, তো আমি চাই তোমরা যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো একটা প্রিপারেশনের সুযোগ হবে, ঠিক আছে? আর খাতা কলম নিয়ে বসে পড়ো। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর এই পেজের মধ্যে ফ্রি লাইভ ক্লাস করানো হয় সাইফুল স্যার পেজে। সো এই পেজে তুমি যত দ্রুত পারো পেজটা তোমার লাইক ফলো দিয়ে রাখো, যাতে করে তুমি লাইভ ক্লাসগুলো জয়েন করতে পারো। প্রতি সপ্তাহে লাইভ ক্লাস হয়। সো লাইভ ক্লাসে জয়েন করতে পারলেই কিন্তু তোমার জন্য অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সো সেটা তোমার জন্য অনেক ভালো, এটা মাথায় রাখবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের কাছে একটু ছড়াই দাও ভিডিওটা। দেখো, নিহারিকা ফার্মেসি 2017 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন সমূহ এখানে দেওয়া আছে। তো বলা আছে, আমাদের এখানে উদ্দীপকটা কিন্তু অনেক বড়, আমি ছোট করে লিখেছি, এখানে জায়গা ধরবে না দেখে। আমি খালি এখানে সমাধান করব ক নাম্বার, জুলাই 1 ও জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে। কি বলছে? জুলাইয়ের 1 তারিখ এবং জুলাইয়ের 10 তারিখের সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে। সো এই জাবেদা দাখিলা যদি বলো কঠিন, তাহলে তোমার তো মনে করো যে খুব খারাপ অবস্থা পড়াশোনার, ঠিক আছে? তা না হলে তুমি এটা কঠিন বলতে পারো না কখনোই। অনেকে দেখলাম ইউটিউব চ্যানেলে অনেকে লিখতেছে, স্যার এটা খুব কঠিন, আমাকে একটু সমাধান করাই দেন, তাই দিলাম আর কি। হ্যাঁ, সো দেখো, 1 তারিখে নতুন ট্রেড লাইসেন্সটি প্রদান করা হয়েছে। আচ্ছা, ট্রেড লাইসেন্স কি ডেলি প্রদান করবে? না, এটা একটা সম্পদ প্রতিষ্ঠানের জন্য অনেক দিন পর, এটা হতে পারে 2 বছর, 3 বছর, হতে পারে 1 বছর। সো এই অনেক দিন পরে ট্রেড লাইসেন্স করা হয়, এটা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সো সম্পদ যত বৃদ্ধি পাবে তত ডেবিট। সো তুমি চিন্তা করো, তোমার যদি লাইসেন্স নামক এই সম্পদটা বৃদ্ধি পায়, তাহলে ডেবিট হবে না? সো ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট হবে। তো আমি এখানে লিখবো কি 2017 সালের অঙ্ক, আমি যদি ভুল না করি। হ্যাঁ, এবং জুলাইয়ের কত তারিখ? প্রথমেটা জুলাইয়ের 1 তারিখ। সো জুলাইয়ের 1 তারিখ প্রথমে লিখবো কি ট্রেড লাইসেন্স হিসাব, ট্রেড লাইসেন্স হিসাব, ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট। আর তোমার তুমি কি দিচ্ছ বলো তো? ট্রেড লাইসেন্সে করতেছো, এটা তুমি কিসের মাধ্যমে? টাকা দিচ্ছ না, নগদ টাকা? তাহলে তোমার নগদ টাকা প্রতিষ্ঠানে কমে যাবে। এই জন্য তুমি লিখবা কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তুমি এখানে ডেবিট বাংলা লিখো, ইংরেজিতে লিখো, সমস্যা নেই। তাহলে 30,000 টাকা এখানে লিখো, 30,000 টাকা বাংলা লিখো, সবচেয়ে ভালো হবে আর কি। 30,000 টাকা হয়ে গেল। তারপর বলছে কি জুলাইয়ের কত তারিখ, ডট চিহ্ন দিলাম, জুলাইয়ের 10 তারিখ এখানে লিখবো। কি লিখবো? ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার আছে। কম্পিউটার কি একটা অফিস সরঞ্জাম? কম্পিউটার কি একটা অফিসের সরঞ্জাম, অফিসের জিনিসপাতি। সো অফিসের এই সরঞ্জামটা কি বাড়বে না কমবে? আর কম্পিউটার কি ডেলি কিনে? এটা একটা সম্পদ, অফিস সরঞ্জাম একটা সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পাবে, যত কিনবে প্রতিষ্ঠান তত প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে। তো সম্পদ হিসাব কি ডেবিট, এই সম্পদটা কি ডেবিট। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট লিখবো এখানে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর কিসের মাধ্যমে কিনতেছি? নগদ টাকার মাধ্যমে, নগদ টাকা দিয়ে। তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে কমে যাবে, নগদ টাকা নামক সম্পদ। এজন্য লিখবো কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। 40,000 টাকা, ডেবিট পাশে 40,000, ক্রেডিট পাশে 40,000। আর এইখানে সমন্বয়ের তোমার ব্যাখ্যার মধ্যে দেখো, একটু কষ্ট করে ব্যাখ্যাটা দেখো, আমাদেরকে ব্যাখ্যাটা শিখে রাখতে হবে, ব্যাখ্যা না দিলে কিন্তু নাম্বার কাটা দিবে। সো ব্যাখ্যার মধ্যে কি লিখবো? ট্রেড লাইসেন্স ফি প্রদান। কি লিখবো? ট্রেড লাইসেন্স ফি প্রদান, ব্যাস হয়ে গেল।
তারপর কি লেখা আছে, অফিস সরঞ্জাম হিসাব। তো অফিস সরঞ্জাম কি একটা সম্পদ না? তাহলে এখানে লিখবো কি, কম্পিউটার ক্রয় বা অফিস সরঞ্জাম ক্রয়। অফিস, জাস্ট তুমি বুঝতে পারলে হয়েছে যেটা কি অফিস সরঞ্জাম ক্রয়। ব্যাখ্যা যদি কেউ বলো যে আমার ভুল, আমি পারি না, তুমি যা পারো তাই লিখে দিবা, যদি নাম্বার কাটা আমারে বলবা। অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হচ্ছে তোমার অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয় লিখে দিবা। ওকে, তারপর হয়ে গেল এটা ক নাম্বার। এখন চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বার কি বলতেছে দেখি। খ নাম্বারে বলতেছে যে নিহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা। আমি পূর্বের একটা ক্লাসে 4 নাম্বার ক্লাসে যদি ভুল না করি 4 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নে কিন্তু আমি উত্তর করার সময় ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম কেন ক্রয় ফেরত জাবেদা করি। তো আমি ক্রয় করেছিলাম, সেই পণ্যটা আমার মনের মতো হয়নি, তো আমি ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি ক্রয় ফেরত জাবেদা। এখন এইখানে দেখো তো ক্রয় করে ফেরত দিচ্ছি কোনটা কোনটা। যেমন যদি বলি 5 তারিখেরটা, সাধনা ফার্মেসি প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 20 কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত 10% বাট্টা ধরা হয়েছিল, ডেবিট নোট নাম্বার 11। যা আছে তাই খালি তুমি লিখে দিবা। এখন হচ্ছে একটু খেয়াল করো, এইখানে প্রথমে লিখবা হচ্ছে জুলাইয়ের 5 2017, জুলাইয়ের 5 তারিখে কার থেকে, সাধনা ফার্মেসি। তাহলে এখানে লিখবো কি সাধনা ফার্মেসি, সাধনা ফার্মেসি। এখানে একটু কাহিনীটা দেখো, সাধনা ফার্মেসির কাহিনীটা একটু দেখো। ডেবিট হিসাব খাত, সাধনা ফার্মেসির ডেবিট হিসাব খাত। তো এইখানে ডেবিট হিসাব খাত কেন সাধনা ফার্মেসি হলো, কারণ সে একজন আমার পাওনাদার, আর যখন আমি তার প্রোডাক্টটা ফেরত দিচ্ছি আমার পাওনাদারটা কমে যাচ্ছে, পাওনাদার কমে গেলে পাওনাদার হিসাব ডেবিট হয়। তো এই যে এই সাধনা ফার্মেসি ডেবিট, এই জন্য ডেবিট হিসাব খাত লিখছি যে ফার্মেসি, সাধনা ফার্মেসি ডেবিট। কত টাকা দেখো তো, সাধনা ফার্মেসির হিসাবটা কত হয়, 500 প্রতি কার্টন 20 টাকা দরে। তাহলে 500 গুণ 20 কত হয় হিসাব করো, 500 গুণ 20। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়েই আপাতত সমাধান করি। দেখো 500 গুণ 20, 500 গুণ 20 কার্টন, 500 টাকা দরে 20 কার্টন, তাহলে হয় কত, 10,000 টাকা হয়। কত হয়, 10,000 টাকা। সেখানে আবার 10% বাট্টা, তো তার বাট্টা সে আমার ছাড় দিছে, আর আমি প্রোডাক্ট দেওয়ার সময় কি তার টাকা তার ফেরত দেবো না, না হলে তো সে লস খাবে পুরোটা। তাহলে 10% করো 10,000 টাকার উপর, তাহলে হয় 1,000 টাকা, তার মানে 9,000 টাকা। এখানে হবে কত, 9,000 টাকা। ওই যে প্যাকিং খরচ মরচ হাবিজাবি থাকে না, প্যাকিং খরচ, যাতায়াত খরচ, ভাড়া, ওগুলো আবার বাদ দেওয়া লাগবে না। এখন আমি একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসে আমার প্যাকিং খরচ লাগছে, এখন যে বিক্রি করছে তার কি হচ্ছে এত টাকা পড়ছে যে সে আমার প্যাকিং খরচের টাকা দিয়ে দেবে, সে আমার ভাড়ার টাকা দিয়ে দেবে, ওটা আমার খরচ। তুমি একটা প্রোডাক্ট মনে করো বাজার থেকে কিনে আনছো, 50 টাকা রিক্সা ভাড়া লাগছে বা গাড়ি ভাড়া লাগছে, এখন তুমি কি দোকানদারে যেয়ে বলবা ভাই আপনার প্রোডাক্ট ফেরত দেন, সাথে আমার রিক্সা ভাড়ার টাকাটাও ফেরত দিয়ে দেন, এটা কিন্তু সম্ভব না। সো প্যাকিং খরচ টরচ বাদ দিতে হয় না, খালি যে উনি যে ছাড়টা আমারে দিছিল উনার ছাড়টা উনারে বাদ দিয়ে তারপর আমি দিয়ে দেবো, প্রোডাক্টটা ফেরত দিব। তাহলে 9,000 টাকা, উনি দাম ধরছিল 9,000 টাকা। ডেবিট নোট নাম্বার কত ছিল, 111 ছিল। সূত্র কিছু লেখা নেই, টিক দিয়ে দিবে একটা। তারপর দেখো আর ফেরত দিছে, ক্রয় ফেরত দিছে কোনটা, মেডিকেল হতে মেয়াদ উত্তীর্ণের কারণে এত টাকা ভিটামিন ফেরত, ক্যাপসুল ফেরত, এটা না, এটা আসবে না। হ্যাঁ, চন্দনা মেডিকেল হতে ফেরত আইছে, তার মানে আমি বিক্রি করছিলাম, এটা আসবে না। প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত, এটাও ক্রয় করছিলাম, তাহলে প্রিয়ন্তী ফার্মা জুলাইয়ের 20 তারিখে, জুলাই 20, প্রিয়ন্তী ফার্মা লিখবো কি, প্রিয়ন্তী ফার্মা, প্রিয়ন্তী ফার্মা, প্রিয়ন্তী ফার্মা। খেয়াল করো, প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন। তাহলে 120 গুণ 500 আমরা একটা হিসাব করে নেই, 120 গুণ 500 তাহলে হয় কত, 60,000 টাকা হয়। 120 গুণ 500 হয় কত, 60,000 টাকা হয়। এই 60,000 টাকা আমি হচ্ছে তোমার ফেরত দিচ্ছি, এবং এখানে কারবারি বাট্টা ছিল 5%, তাহলে 60,000 টাকার উপর 5% করো, 60,000 টাকার উপর 5% করলে 3,000 টাকা। তার মানে 60,000 থেকে আবার 3,000 টাকা বাদ দাও, তাহলে 57,000 টাকা হয়, 57,000 টাকা। ব্যাপারটা বুঝো নাই? আমি হচ্ছে এই যে কত প্যাকেট, এই যে 120 প্যাকেট আর হচ্ছে 500 প্যাকেট মোট গুণ করছি, 60,000 টাকা হয়েছে। 60,000 টাকার উপর 5% বাট্টা করছি, তাহলে কত হয়, 3,000 টাকা। সেই 3,000 বাদ দাও 60,000 থেকে, তাহলে কত হয়, এটা কিন্তু গণনা শিকার যে ছকের নিচে দিয়ে দিবে, এতটুকু অঙ্কে কিন্তু 4 মার্ক পাবা না, নিচে কীভাবে গণনা করছো সেটা দিয়ে দিবা বিস্তারিত। তাহলে এবং ডেবিট নোট নাম্বার 333, ডেবিট নোট নাম্বার কত, 333, সূত্রের ঘরে একটা টিক দিয়ে দাও। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। এইটুকু জাস্ট চিন্তা করো যে এত সহজ একটা অঙ্ক তোমাকে দেয়া হয়েছে, আর তুমি যদি এটা না পারো তাহলে তোমার তো ভবিষ্যৎ একবার অন্ধকার। হ্যাঁ, তোমার ভবিষ্যৎ কি একবারে অন্ধকার। এখন আমাকে যেটা করতে হবে আর কি, এখানে একটু খেয়াল করো, হচ্ছে সাধনা ফার্মেসি, প্রিয়ন্তী ফার্মেসির যে টোটাল হিসাবটা হয়েছে, কত হয়েছে, 7 আর 9 13, 63 হচ্ছে তোমার হচ্ছে 97 0 0 0 9 আর 7 16, 6 হাতে
1 5 আর 1 6 66,000 টাকা। 66,000 টাকা টোটাল কত হয়েছে? টোটালটা এখানে হিসাব করে বের করে দেখাই দিবা, ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিবা, এই দুটো যোগ করে। এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। বলেছিল ক্রয় ফেরত জাবেদা তৈরি করতে। তো এখন চলো আমরা গ নাম্বারে যাই এবং গ নাম্বারে কি বলছে দেখি। গ নাম্বারে বলা হয়েছে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা। আন্তঃফেরত, ফেরত আইছে, বিক্রি করছিলাম ফেরত আইছে, এটাকে বলা হয় আন্তঃফেরত জাবেদা। তো বিক্রয় করেছিলাম ফেরত আইছে, এটা যদি আমি জাবেদা লিখি তাহলে কিভাবে কি লিখবো একটু দেখো। আমার কোন কোন এন্ট্রিগুলো আসবে? জুলাইয়ের 15 তারিখে 2017 সালের জুলাই, আমরা পড়ে পড়ে দেখবো কোনটা আমি বিক্রি করছিলাম তাই ফেরত আইছে 15 তারিখ জুলাইয়ের। তো আমি প্রথমটা তো আমি আগের অঙ্কে দিছি, ওটা নিশ্চয়ই আমি ক্রয় করে ফেরত দিছিলাম, আর এখন আমি বিক্রি করে ফেরত পাইছি চন্দনা মেডিকেল হতে ফেরত। তাহলে এই ডেবিট ক্রেডিট হিসাব খাতের মধ্যে লিখবো চন্দনা মেডিকেল। কি লিখবো? চন্দনা মেডিকেল। চন্দনা মেডিকেল, দেখো চন্দনা মেডিকেল হতে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট, তাহলে কত হয়? 30,000 টাকা। 30,000 টাকা 300 গুণ 100 কত হয়? 30,000 টাকা। 5% বাট্টা, 30,000 টাকার 5% বাট্টা করলে হয় কত? 1500 টাকা। 1500 টাকা, ব্যাপারটা বুঝো আমি বলি। 30 গুণ 100 হয় হচ্ছে কত? 30,000। এই 30,000 টাকার উপর আবার 5% করো, হয় কত? 1500। এই 1500 টাকা বাদ দাও কোথা থেকে? 30,000 টাকা থেকে, তাহলে কত হয়? 28,500 টাকা হয়। এখানে লিখবো 28,500 টাকা। আর এই ক্রেডিট নোট কত? 222, ক্রেডিট নোট 222। তারপরে দেখো, এটা তো আমি ক্রয় করেছিলাম ফেরত দিয়েছি। আর নিরাম ড্রাগস এর নিকট 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে। তাহলে এটা আমি বিক্রি করেছিলাম ফেরত আইছে 25,000 টাকার ঔষধ, কার থেকে? নিরাম ড্রাগস। তাহলে এখানে লিখবো কি? জুলাইয়ের 30 তারিখ। নিরাম, নামের বানান ভুল হতে পারে, দেখো নিরাম ড্রাগস। নিরাম ড্রাগস। তাহলে ড্রাগস থেকে কত টাকা? 10% বাট্টায় 25,000 টাকা। তাহলে 25,000 থেকে 10% বাট্টা, কারবারি বাট্টা বাদ দিয়ে দাও, 2500 টাকা বাদ যাবে। 25,000 থেকে 2500 গেলে 22,500 টাকা। 22,500 টাকা। এবার এটা যোগ করে নিচে বসাতে হবে। আর এখানে হচ্ছে 444 হচ্ছে ক্রেডিট নোট নাম্বার, 444 ক্রেডিট নোট নাম্বার 444। এখন এই দুটো যোগ করো, 0 0 0 3 8 3 11 1 হাতে 1 2 1 3 আর 2 5, 51,000 টাকা হয়। কত হয়? 51,000 টাকা হয় টোটাল। হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার টোটাল হিসাব, হ্যাঁ, টোটাল কাউন্ট করার পর যেটা আসলো। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেগুলো বিক্রি করেছিলাম সেগুলো ফেরত এসেছে, এমন এন্ট্রিগুলো এখানে চেয়েছে। আর আগের বার চেয়েছিল আমি ক্রয় করেছি কিন্তু ফেরত দিয়েছি, সেগুলো চেয়েছিল। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, অনলাইন ব্যাচে চলে আসো, লাইভে ক্লাস করাবো জুম অ্যাপের মাধ্যমে, নিয়মিত প্রশ্ন করতে পারবে, খুব চমৎকার ওয়েতে বই শেষ করানো হবে, পরীক্ষা নেওয়া হবে। বিরাট একটা আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নাও, আমাকে কল দেও সরাসরি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।